দেশের অন্যতম প্রধান লিচু উৎপাদনকারী অঞ্চল পাবনার বাগান থেকে লিচু পাড়া শুরু হয়েছে। ইতোমধ্যে বাজারে এসেছে লিচু। গত সপ্তাহে পাবনা ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন বাগান থেকে লিচু পাড়া শুরু হয়। তবে উৎপাদন কম হওয়ায় খুশি হতে পারছেন না লিচু চাষিরা। সরেজমিনে পাবনায় বিভিন্ন লিচু বাগান ঘুরে দেখা যায় গাছ থেকে লিচু পাড়ছেন শ্রমিকরা। বাগান থেকে লিচু প্যাকেটজাত করে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈশ্বরদীতে এসেছে লিচু ব্যবসায়ীরা। পাইকারি ক্রেতাদের চাহিদা মতো লিচু সরবরাহ করতে বাগানের শ্রমিকরা ব্যস্ত। তবে লিচু বাছাই করতে হিমশিম খাচ্ছেন তারা। 12 লাখ টাকা দিয়ে 300 লিচু গাছ ক্রয় করে প্রতিটি গাছেই একই অবস্থা। বছরের শুরুতে মুকুল আসায় সময়ের বৃষ্টির কারণে বিপুল পরিমাণ মুকুল গাছেই নষ্ট হয়ে যায়। পাবনার লিচু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে দেশের বাইরে। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, কেমিক্যাল মুক্ত লিচু বাজারজাত করতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? বিদেশে রপ্তানির ক্ষেত্রে প্রশাসন কিভাবে সহযোগিতা করছে যদি জানাতেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। আসলে লিচুর রাজধানী খ্যাতও কিন্তু পাবনা। আর এই পাবনার ঈশ্বরদী একটি উপজেলা, ঐতিহ্যবাহী একটা উপজেলাতেই যে পরিমাণ লিচু উৎপন্ন হয়, এই লিচু কিন্তু আহ শুধু পাবনাতে নয়, ঢাকা রাজধানী সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ প্রায় দেশের অনেক জেলাতেই কিন্তু পাবনা থেকে এই লিচু রপ্তানি করে থাকে। আসলে এবার লিচুর ঠিক যখন মুকুল আসে এবং গুটি হয়, তখন কিন্তু এই লিচুর উপর দিয়ে একটা বৈরী প্রভাব বয়ে গেছে। সেটা হলো তীব্র তাপদাহ, খরা এবং তীব্র তাপদাহের কারণে কিন্তু এবারকার লিচুর গুটি শুকিয়ে গিয়েছিল, যার কারণে আসলে আপনাকে আরেকটু বলে রাখি যে লিচু কিন্তু মুকুল থেকে শুরু করে কিন্তু চাষিরা লিচু যারা চাষ করে কৃষক, তারা কিন্তু এই লিচু বিক্রি করে থাকে। যে সকল মৌসুমী ব্যবসায়ীরা এই লিচু ক্রয় করে থাকে, তারা কিন্তু পরপর মুকুল এবং গুটি ক্রয় করার পর যখন লিচু আহ পাকতে শুরু করে, লিচু যখন উঠতে শুরু করে, তখন কিন্তু তারা উঠায় যখন দেখে যে প্রতিটা গাছে যেখানে চাহিদা ছিল 5,000 লিচু আহ আহ পারবে, সেখানে কিন্তু এক একটা গাছ থেকে 3,000 থেকে 3,500 লিচু পাচ্ছে। যার কারণে কিন্তু বিগত বছরের তুলনায় এবারকার লিচুর ফলন কম হওয়ায় কিন্তু তারা লাভের মুখ কম দেখছে। এছাড়া পাবনায় যে লিচু উৎপন্ন হয়, এটা অনেকটাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যথেষ্ট হেল্প করা হয়, সহযোগিতা করা হয় এবং সারা দেশে রপ্তানির জন্য প্রশাসনিক যথেষ্ট সহায়তা প্রদান করে আসছে। এই রসালো লিচু সারা বাংলাদেশে পৌঁছে যাবে, আর 1-2 সপ্তাহ হয়তো থাকবে, তারপরে আর লিচুর এই মৌসুম শেষ হবে। এই ছিল পাবনা থেকে লিচুর বাগানের সর্বশেষ অবস্থা।